প্রচণ্ড গরম, তাই নিয়ে আসলাম একটা পানির ভিডিও, যাতে কারো গরম লাগলে পানিতে ঝাঁপ দিয়ে ঠান্ডা হতে পারেন। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যদিও প্রচণ্ড গরম চারদিকে, বাংলাদেশের সব আনাচে কানাচে সবাই গরমে ভুগতেছেন। তারপরে বলতে হয় কেমন আছেন, অবশ্যই জানাবেন আপনারা সবাই কেমন আছেন এই গরমে। তো আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। এই গরমে অতিষ্ঠ হয়ে আছি, শান্তি লাগতেছে না। যেখানে যে সেখানে গরম, ঘরেও গরম, বাইরে গরম, ফ্যানের বাতাসও গরম। কি বলবো, কিছু বলার নাই। তারপরও বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন। তো গিয়েছিলাম হাতির ঝিলে, সেখানকার একটা ভিডিও, মানে কিছু ভিডিও ভাত ছিল, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো হাতির ঝিলে গিয়েছিলাম যখন, খুবই মজা ছিল সেদিনটা, খুব আনন্দ করছি। ঈদের পরে গিয়েছিলাম। তো হাতির ঝিলে ট্রলারে উঠেছিলাম, এই পাশে চারদিকে ঘুরে দেখিয়েছি, খুব ভালো লাগছে। তো সেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর মন্তব্য রেখে যাবেন। তো দেখছেন না, দুপারে কত মানুষজন বসে বসে, ঈদের যেহেতু ঈদ ছিল, ঈদের পরে সবাই ঘুরতে বের হয়। এরকম আমরা যেমন আসছি, এরকম সবাই ঘুরতে আসছিল হাতির ঝিলে। দেখেন কত মানুষজন জড়ো হয়েছিল হাতির ঝিলে ঘুরতে আসার জন্য। তারপর জায়গায় জায়গায় দেখেন যেরকম বেলকুনির মতো বড় বড় জায়গা করে দিয়ে মানুষজন যাতে ঘুরতে আসে তাদের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। সবাই এরকম সুন্দর সুন্দর জায়গায় এসে ছবি তুলে ভিডিও করে, খুব ভালো লাগে। আর দেখেন কত মানুষ সবাই, মানে যারা ঘুরতে আসছে সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। এখন কারো হাতে মোবাইল থাকলে কেউ আর বসে থাকে না, ঘোরার পাশাপাশি তারা ভিডিও আর ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে। আমরা যেরকম ঘুরতে এসে ভিডিও করতেছি, এরকম সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করছে, ছবি তুলছে। ডিজিটাল যুগ বলে কথা, কেউ আর মোবাইল ছাড়া নেই, সবার হাতে একটা করে মোবাইল থাকে। এখন সবার হাতে একটা না, দু তিনটা করে থাকে সবার হাতে মোবাইল। তো যাই হোক, যার যত টাকা পয়সা আছে তার কাছে তত মোবাইল আছে। তো আজকাল গরিব বড়লোক বলে কোনো কথা নেই, সবার হাতে মোবাইল থাকে আর সবাই ভিডিও বানাই, কম বেশি সবাই ছবি তুলি। আর যদি এই যে দেখতে পাচ্ছেন পাশের পানিগুলো কত সুন্দর টলমল করতেছে। হ্যাঁ, পাড়গুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর পানিগুলো দেখে কি বলবো, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে আমি ভিডিওটা ভয়েস বসাচ্ছি, তারপর পানি যতবার তাকে থেকে পানি দেখতেছি ততবার মনে হচ্ছিলো আমার পানিতে একটু ঝাঁপ দিই, একটু ঠান্ডা হই। আপনাদের হয়তো মনে হয় আমার মতোই মনে হচ্ছে যে হারে কি সুন্দর টলটল পানি, একটু সাঁতরাতে পারতাম। আমার এরকম পানিগুলো দেখে মনে হচ্ছে একটু সাঁতরাতে পারতাম, খুব ভালো লাগতো, আনন্দ লাগতো। তো যারা এখনো হাতিরঝিলে আসেন নাই বা দেখেন নাই, তারা ইচ্ছে করলে এখানে ঘুরে আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। মানুষ যখন অবসর থাকে তখন অনেক মানুষই এখানে আসে ঘুরতে। ঘুরলে খুবই ভালো লাগে, সুন্দর পরিবেশ, প্রকৃতির পরিবেশ। মানে এখানে আসলে মনে হয় না যেটা শহরের দিকে, গ্রাম গ্রাম মনে হয়, গাছগাছালি দেখলে, পানি টানি দেখলে মনে হয় যে না, আসলে একটু গ্রামের দিকে আসছি, এরকম মনে হয়। তো ওই যে দেখেন না কত মানুষজন, তারা সবাই আসছে এখানে ঘোরার উদ্দেশ্য করি। আর পানিগুলো আগে অনেক খারাপ ছিল, পানিগুলো দেখে খুবই ভালো, পরিষ্কার মনে হচ্ছে। পানিগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, সবুজ কালারের। তারপর ঢাকার পানি বলে কথা, দেখতে যতই ভালো হোক না মনে হয়, তারপর মনে হয় যে না, পানিটার মতো বিষাক্ত হতেই পারে। দেখতে অনেক কিছু যা আমরা দেখি খালি চোখে খুব সুন্দর, সেটার মধ্যে খারাপ কিছু থাকতে পারে। আর দেশের পানি আর ঢাকার পানির মধ্যে অনেক তফাৎ আছে। যতই সুন্দর লাগুক না দেখতে, দেশের পানির মতো হবে না। যেহেতু ঢাকার ময়লা আবর্জনা তো থাকতেই পারে, সেগুলো তো এখানে এসে পড়ে। অনেক বকবক করে ফেলেছি, আর কথা বাড়াবো না। তো কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে আমার ভিডিওটি আপনাদের, অবশ্যই একটু সুন্দর কমেন্ট রাখবেন। আর গরমের মধ্যে পানি দেখালাম, পানি দেখে সবাই মনে হচ্ছে একটু ভিজি। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।